আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তিস্তা নদীর পানি ছেড়ে দেওয়া হয়েছে গজলডোবাতে। ভারতের যতগুলো বাঁধ আছে গজলডোবায় ভারতের যে বাঁধ আছে সেই বাঁধের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে, গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে তিস্তা হয়তো দু একদিনের মধ্যেই প্লাবিত হবে। বাংলাদেশের ভূখণ্ডে যে 116 কিলোমিটার ব্যাপী তিস্তা প্রবাহিত হয়েছে, প্রায় সকল ক্ষেত্রেই বিপদসীমার মাত্র 5 মিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তাহলে একটু বৃষ্টি যদি হয় আর পানির ফ্লো যদি আরেকটু বাড়ে, তাহলে তো প্লাবিত হবে দুই প্রান্ত। অবস্থা কি হবে? কাজেই ভারতের সাথে তিস্তা নিয়ে একটা বোঝাপড়া শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের করেই ফেলা উচিত। অতীতের সরকার তো ভারতের তল্পিবাহক হওয়ার কারণে চীনের সাথে একবার চুক্তি করতে গেল, হলো না। চীন সমস্ত টাকা দিতে রাজি হলো, তারপরে করলো না। এরপরে গেল ভারতকে দিতে, এরপরে তো তার পতনই ঘটল। এখন বাংলাদেশ সরকারের নির্বাচিত সরকারের হাতে সুবর্ণ সুযোগ, তারা চীনকেই দিক আর নিজস্ব অর্থায়নে বিদেশি খননকারীদের দিয়েই করাক। বাংলাদেশ সরকার যেন এই তিস্তা নিয়ে আর সিনেমিনি না খেলে। শুধু জাগো বাহে এই স্লোগান দিয়ে তিস্তার প্রকল্প বাস্তবায়ন হবে না। এটা বাস্তবে করে দেখাতে হবে, তবেই কেবলমাত্র তিস্তার দুই পাড়ের মানুষের ভাগ্যের উন্নতি ঘটবে। আমরা সকলেই জানি তিস্তা নদীর যে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল চীনের জরিপের পরে, সেই তিস্তার বাস্তবায়ন সম্পূর্ণ হলে পরে 2 বৎসরের মধ্যে আমাদের তিস্তা খনন কার্যের যে টাকা সম্পূর্ণ উঠে আসবে, আর হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং আজীবন আমরা তিস্তার সুফল ভোগ করতে সক্ষম হব। এরপরেও বাংলাদেশ সরকারের ঘুম ভাঙছে না, বাংলাদেশ সরকারের ভানুমতির খেল দেখা বন্ধ হচ্ছে না। আমাদের ভাবতে এটা লজ্জা লাগে। ভারত তিস্তা নদীর পানি ছাড়ুক, ভারতকে আমরা তিস্তা নদীর বাঁধ দিয়ে ডুবিয়ে দেব, যাতে করে ভারত আমাদের পায়ে পড়তে বাধ্য হয়। আমরা এমন কিছু করতে পারি না? আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি না? তিস্তা তো আন্তর্জাতিক নদী, চীন থেকে প্রবাহিত হয়েছে, ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 3টা দেশকে অন্তর্ভুক্ত করে এই নদী প্রবাহিত হয়েছে। আমরা আন্তর্জাতিক আদালতেও গেলাম না। মানে ভারতের পায়ে তেল দিতে 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 আমাদের তৈল মর্দনে আমরা এত দক্ষ হয়ে গেছি যে আমরা যেন এর কোনো সমাধান চাই না। তার মানে আমরা তিস্তার এই যে প্রকল্পটাকে আমরা নিজেরাই ঝুলিয়ে রাখতে চাই, যাতে করে পলিটিক্স করা যায়। তিস্তার এই কথা বলে লোকজনের কাছ থেকে ভোট আদায় করা যায়। এবারে নতুন স্লোগান জাগো বাহে, বিএনপি এই স্লোগান দিয়ে এবার ভোট বাগিয়ে নিয়েছে। আমরা আশা করব যে আমাদের জাতির সাথে, তিস্তাবাসীর সাথে, যাতে করে বিএনপি কোনো প্রতারণা না করে এবং তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীন হোক, ইন্ডিয়া হোক বা অন্য কোনো দেশ হোক, দক্ষিণ কোরিয়া হোক, অস্ট্রেলিয়া হোক, জাপান হোক, তাদের সাথে একটা চুক্তি করে ফেলুক এবং এই প্রকল্পটা বাস্তবায়ন হোক। আমাদের তিস্তার দুই পারের মানুষের ভাগ্যের উন্নতি ঘটুক। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।